আসসালামু আলাইকুম সবাইকে। যারা ফ্রিল্যান্সিং করেন বা অনলাইনে কাজ করেন তাদের কিন্তু পেমেন্ট আনার ক্ষেত্রে বাইন্যান্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আসলে অনলাইনে বিভিন্ন অ্যাপসে বা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা আনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা লাগবে, কারণ এটা ছাড়া আপনি কিন্তু অনেক অ্যাপস বা অনেক ওয়েবসাইট থেকে পেমেন্ট আনতে পারবেন না। তো কিভাবে আসলে সঠিক নিয়মে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফাই করবেন, প্রসেসটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তাই এই ভিডিওটি যারাই দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখলে আপনি কিন্তু এটার পুরো ধারণা পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দায়াসে টিউটর। চলুন শুরু করি। তো সঠিক নিয়মে নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সবার প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি বাইন্যান্স লিখে সার্চ করলে কিন্তু বাইন্যান্সের যে অ্যাপসটি রয়েছে এটা পেয়ে যাবেন। এটা জাস্ট আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। যদি অলরেডি ইনস্টল করা থাকে তাহলে তো জাস্ট আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর কিছুটা আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, প্রথম যে অপশনটি রয়েছে আপনি এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এই অপশনটি সিলেক্ট করলেই দেখতে পারবেন যে আপনাদের সামনে সরাসরি প্রথমে এরকম পেজ নিয়ে আসবে, অথবা আপনি দেখতে পারবেন এখান থেকে এরকম পেজ আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে সাইন আপ এন্ড গেট আপ টু $100, অর্থাৎ এখান থেকে আপনাকে সাইন আপ করতে বলতেছে। তো সাইন আপ করার জন্য আপনি যে কাজটি করবেন, এই যে সাইন আপ /লগইন, আপনি যে কাজটি করবেন জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো সাইন আপের অপশনে আপনি যখন এইখান থেকে ক্লিক করে দিবেন আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম লগইনের অপশন আসবে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করতেছি এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পারবেন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলেই আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে বলতেছে যে আপনার একটা ইমেইল অর ফোন নাম্বার। তো আপনি যে কাজটি করবেন, আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আপনি সব সময় ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো জিমেইল অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন আমি আমার জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম। জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আপনি দিয়েছেন সেখানে 6 ডিজিটের একটা কিন্তু কোড চলে গেছে। তো জাস্ট সেই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে বসাবেন এবং এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো ভেরিফিকেশন কোড বসিয়ে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে, জিমেইলে গিয়ে আপনার কোডটা দিয়ে দিবেন। এরপরে আপনার এখান থেকে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম 8 সংখ্যার পাসওয়ার্ড তৈরি করতে হবে। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার এগুলা মিক্স করে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড তৈরি করার পর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি আমার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যখন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম আসবে, অর্থাৎ আপনাকে পাস কি তৈরি করতে বলবে। এর জন্য আপনি যে কাজটি করবেন, অ্যাড পাস কি, আপনি এই অপশনে কিন্তু ক্লিক করে দিতে পারেন। এই অপশনে ক্লিক করে দিলেই আপনার ফোন থেকে আপনি দেখতে পারবেন দিস ডিভাইস, আপনি এই অপশনটা কিন্তু সিলেক্ট করে দিলেই হবে। তো আমরা জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে রেসিডেন্সি অর্থাৎ আপনি কোন দেশে আসলে থাকেন সেজন্য আমি এখান থেকে বাংলাদেশে যেহেতু রয়েছে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আপনি ইন্ডিয়া থেকে থাকলে সেই ক্ষেত্রে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো জাস্ট আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে আমি যে কাজটি করব, এই যে এখান থেকে কন্টিনিউ অপশন রয়েছে আমাদেরকে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ন্যাশনালিটি, সেই ক্ষেত্রে আপনাকে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। লিগ্যাল নেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট। আর এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা দিয়ে আপনি আসলে অ্যাকাউন্ট তৈরি করতেছেন সেই ক্ষেত্রে সেটার আপনার এখান থেকে ফুল নেম সেটা দেখে দেখে আপনি লিখে দিবেন। তারপরে এখানে রয়েছে আপনার ফাদার্স নেম অর্থাৎ আপনার বাবার নাম সেটা লিখে দিবেন। তারপরে এখানে রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ, এইখানে আপনি ইয়ার বসাবেন, এইখানে আপনার জন্ম মাস বসাবেন এবং এইখানে জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আপনাকে বসাতে হবে। করলেই দেখতে পারবেন যে আপনার সামনে এরকম আসবে। এখন আমরা যেহেতু আমাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতেছি, আপনি পাসপোর্ট দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আইডি কার্ড দিয়ে যদি করতে চান এখান থেকে রিকমেন্ডেড এটা দেখাচ্ছে, আমরা এটা সিলেক্ট করে দিব। তো আপনি জাস্ট কি করবেন, ওই অপশনে টাচ করে নিচে এইখান থেকে কন্টিনিউ যে অপশনটা রয়েছে এই অপশনে আপনি একবার ক্লিক করে দিবেন। এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখান থেকে আপনার যে আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পর এখান থেকে কিন্তু কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করবেন দেখতে পারবেন লাইভনেস চেক, অর্থাৎ লাইভ এখানে আপনার ফেসটা এখানে স্ক্যান করবে। তো আপনি যে আপনার নিজের আইডি কার্ড দিয়ে খুলে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিজের ফেস স্ক্যান করতে হবে, বা যার আইডি কার্ড দিয়ে খুলতেছেন তার ফেস স্ক্যান করার জন্য
আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর পর্যাপ্ত আলো আছে এমন স্থানে গিয়ে জাস্ট আপনি আপনার ফেসটা আপনি স্ক্যান করার জন্য ফোনটা আপনার সামনে ধরার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো আপনার যে ফেসটা রয়েছে সেটা কিন্তু স্ক্যান হবে। তো ভালোভাবে দেখা গেলে আপনার ফেসটা স্ক্যান শেষ হবে। এরপর দেখতে পারবেন এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিটেড এরকম আসবে, অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে এনআইডি কার্ড সেটা কিন্তু আমরা ভেরিফাই করা সম্পূর্ণ প্রায় করে ফেলেছি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে আপনার অ্যাকাউন্টের এখানে পাশে টিক মার্ক রয়েছে, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আপনার এখানে অ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে কন্টিনিউ টু হোম পেজে চলে যাব। এখান থেকে একটু টাইম লাগবে, কেবল তো আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করলেন, এখন এটা ভেরিফাই হওয়ার জন্য কিছুটা টাইম লাগবে। সেই ক্ষেত্রে এখানে আপনার পেন্ডিং দেখাবে। তো আপনার কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনি যখন আবার ওই অপশনে চলে যাবেন দেখতে পারবেন এখান থেকে পেন্ডিং থেকে আপনার এখানে ভেরিফাইড এরকম হয়ে যাবে। এখান থেকে কিছুটা টাইম লাগে, অনেক সময় 10 মিনিটের মধ্যেই হয়ে যায় বা বেশি সময় লাগলে সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং এখান থেকে ভেরিফাইড দেখাবে। আর ভেরিফাইড দেখালে এরপরে থেকে কিন্তু আপনি যে কোনো প্রকার লেনদেন করতে পারবেন, অর্থাৎ আপনি সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন, এখান থেকে P2P-র জন্য আপনি এখান থেকে কিন্তু ডিপোজিট করতে পারবেন, সবকিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনার অ্যাকাউন্টটি জাস্ট ভেরিফাই করলেই কিন্তু আপনার কাজটি কমপ্লিট। এখন আপনি চাইলে আপনার যে লেনদেনগুলো রয়েছে বা আপনি এখান থেকে আসলে সব কাজই কিন্তু করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা দেখতে পারলেন খুব সহজে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। এইভাবে আপনি ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সুরক্ষিতও থাকবে। তো আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনি এখনো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।